মিয়ানমারে মানব পাচারের শিকার ১৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী একটি বিমান রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা জানান, ওমান থেকে থাইল্যান্ড ভ্রমণে গেলে বেশি বেতনের প্রলোভন দেখিয়ে চীন নেওয়ার কথা বলা হয়। এরপর গাড়িতে করে তাদের মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় নেওয়া হয়, যেখানে তাদের দিয়ে সাইবার স্ক্যামে বাধ্য হয় বলেও জানান তারা। আটকা ছিলাম, ওখানকার যে পরিস্থিতি ছিলাম, যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। তো ওরা আমাদেরকে নদীতে নিয়ে যায়, গিয়ে বলে বোটে উঠো, তোমাদের ওই পারে যেতে হবে। তো ওই পারে যাই, নদী পাস করার পরে ওইখানে আমরা যে লোকেশনে যাই সেটা আর থাইল্যান্ডে ছিল না, ওইটা মায়ানমারে চলে গেছে ওখানে আমরা।